জুথি এখন খেতে বসেছে। দেখো কতটা টেস্টি হয়েছে, দেখতেও হেভি হয়েছে না? একদম পায়েসের মতন অরিজিনাল হয়েছে, পায়েসের থেকেও সুন্দর লাগে খেতে। হেভি লাগছে। ওই যে আতপ চাল আছে কিনা, তো এর আগেও তোকে একবার করে দিয়েছিলাম, তোর মনে আছে কিনা জানি না, খুব ছোটতে খেয়েছিলি। কিন্তু আমার মা খুব খাইয়েছে করে করে। আমার পায়েসের থেকেও এটা হেভি লাগে খেতে। ছোটবেলায় খেয়েছি ঘোষপাড় বাড়িতে থাকতে। ছোটবেলার অনেক গল্প মনে আছে, পড়তে যাবে তাই এটা খেয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু আমার মনেও নাই। মিষ্টি টিষ্টি একদম ঠিক আছে না? বাবাকে দিয়ে দেবা, খাবে কিনা। কালকে রাত্রে তো খেলোই না। ভালো লাগে না এরকম রাগারাগি কথায় কথায়। মানে তোর বাবা যা অন্যায় কথা বলবে আমাকে সেটা মুখ বন্ধ করে চুপচাপ থাকো, চুপচাপ থাকো। তো চুপচাপই তো থাকি রে, আর কত চুপচাপ থাকা যায়? তোকে এরকম কেউ বললে তুই চুপচাপ থাকতে পারবি? আমি তো মেরে দিব, আমার বাবা মাকে দিয়ে বললে আমি মেরে দেবো একবারই। বাবা মাকে দিয়ে যদি আমার সামনে বলে কিছু। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমাদের আমার তরফ থেকে। অনেক অনেক পিঠে পুলি বানাও আর খাও, আর আমাকেও বলো কি কি পিঠে বানিয়েছো সবাই, ঠিক আছে? আমাদের পিঠে পুলি তো তোমরা জেনেই গিয়েছো। তো যাই হোক, এখন যাব কাজ করতে। ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, ঠিক আছে? দিয়ে তারপরে ওই যে ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করে এখন ভিডিওটা সেভে দেওয়া হয়েছে। সেভ হতে একটু সময় লাগবে। তো এখন যাই বাসন টাসনগুলো ধুয়ে নিই। এখনও আমাদের আমাদের সাহেব বাবু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি। 9টা বাজতেই চললো। 2 বোন পড়তে গিয়েছে, দিদুন আছে দাদুর কাছে। মানে ওর মা উঠছে, দিদুনও উঠে বসে থাকছে। খুব কম, ওর মা ওঠার পরে যদি ঘুমায় তো খুব কম, নাহলে ও বুঝে যায়। তো এখন যাই হোক, বাসন টাসন ধুই। আজকে জানো তো আমার শ্বশুর বাড়িতে দেখতাম খিচুড়ি রান্না করতো, মানে রাত্রে বা দিনে, রাত্রেই বেশি করতো। রাতটা মনে হয় অত মনে পড়ছে না। তো খিচুড়ি খাই। এবার খিচুড়ি আমাদের কেউ খাবে না, আমি আর জুথি ছাড়া। তো ভাবছি যে জুথি খেলে খাবে, নাহলে আমার জন্য অল্প করে খিচুড়ি করব। কারণ হচ্ছে আমার কয়েকদিন থেকেই খিচুড়ি খিচুড়ি মনটা বলছে। তো আমি না আতপ চালের থেকে আমি মানে উষ্ণ চালের খিচুড়িটাই বেশি পছন্দ করি। আর আমার মানে গ্যাস ট্যাসও হয় না, খেতেও ভীষণ ভালো লাগে। আতপ চালের খেলে না দেখবে ভেতরটা জ্বালা পোড়া করে, গ্যাসের যাদের প্রবলেম থাকে আর কি। তা আমার না আতপ চালের এই যে পিঠে পায়েস পুলি এগুলো কিছুই সহ্য হয় না, মানে খাওয়ার সাথে সাথেই জ্বালা পোড়া করে। তো এখন হচ্ছে আমি রান্নাও বসাবো, তো তার আগে বাসনটা ধোবো। এবার ওর বাবা উঠুক, কি খাবে দেখি। যেটা করেছি কালকে রাত্রে ওটা দিয়ে মুড়ি যদি খাই তো খাবে। ছাতু নিয়ে এসছে, কি বলবো, ওই আগের ছাতুগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, ওটা তো বাদই হয়ে গেছে। তারপর আরও 1 কিলো ছাতু নিয়ে এসছে। তো সেই ছাতুর মধ্যে হচ্ছে কিচকিচ করছে আর কেমন একটা গন্ধ করছে। ছাতুটা কেউ খেতে পারছে না, না জুথি খেতে পারছে, না ওর বাবা খেতে পারছে। আমিও না একটু ছাতুর ঘোল টোল করলে না আমি একটু করে খাই, শুকনো মেখে দিলে আমিও 1-2 চামচ খাই। তো আমিও একদিনই প্রথম দিন মুখে দিয়ে আমিও আর খেতে পারিনি, মানে এতটাই মানে কিচকিচ করছে। তো সেই ছাতুটা খেতে পারছে না, রাখা আছে। তো বললো ছাতুটা এরপরে পাল্টে দেবো। তো এখন ওর কাছে একটাই অপশান আছে, মুড়ি টুড়ি খেলে খাবে। আর সকালবেলাও খুব একটা যে ভারী খাবার খায় সে খায় না, মুড়ি নালে ছাতু এটাই খাই। তো ছাতুটা একটু ভারী, কিন্তু ছাতুটার এখন ওই রকম অবস্থা, মুড়িটাই খেতে হবে। ওইদিকে না বাইরে ভাবলাম ব্লগ করব, বাইরে বাম্পার ঝগড়া, ওইদিকে কোথায় লেগেছে জানি না, সেই ঝগড়া হচ্ছে। আমার না ঝগড়া টগড়া দেখলে ভীষণ ভয় লাগে। এই ঝগড়ার জন্য, ঝগড়া অশান্তি মারামারি জন্য আমরা বাড়িঘর সব বিক্রি করে দিয়ে এইদিকে চলে এসেছি এত দূরে, ঠিক আছে? কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ও ভাই বেশিরভাগ ঝগড়া
মারামারি এইসবই হতো। দেখতে দেখতে সহ্য করতে করতে এত বছর ওখানে কাটিয়ে দিয়েছি, দিয়ে লাস্টের দিকটা ভাবলাম যে না, এইভাবে চলতে পারে না সারা জীবনের জন্য। তো সেই জন্য লাস্টে এই দিকটাই চলে এসেছি আমরা, বাড়িঘর বিক্রি করে দিয়ে। নালে নিজের মানে শ্বশুরবাড়ির ভিটে, তারপরে নিজের জন্মস্থান, ওখানে কেউ ছেড়ে আসে বলো? কিন্তু আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে একটা আলাদাই অশান্তি, ঝগড়া, যার জন্য আমরা চলে এসেছি এখানে। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, আমি এই ডিসিশন নিয়েছি, আমি আর আমার বড়দা বড়দা কালকে মাকে নিয়ে গিয়েছে রাত্রে কলকাতা, ঠিক আছে? তো আমি বড়দাকে এর আগে বলেছি যে তুই এবার যখন কলকাতা যাবি তখন তুই ভালো করে জেনে আসবি, ভালো গাইনো ডাক্তার যে সব থেকে বেস্ট, সেটা আমি তাকেই দেখাবো কলকাতায়। তো তুই ভালো করেই জেনে আসবি যে ভালো গাইনো ডাক্তার কে আছে, দরকার যদি পড়ে এরপরে তুই যখন যাবি তখন আমাকেও নিয়ে যাস সাথে, আমি দেখাবো। কারণ আমি আর সহ্য করতে পারছি না এই ব্যথা যন্ত্রণা। কতটা ব্যথা হচ্ছে ভাবতে পারছো? যে ব্যথাতে আমার গায়ে যখন তখন জ্বর চলে আসে। আমি মানে শুয়ে থাকলে আমি উঠে বসতে পারি না ব্যথায়। এমন কি আমি যদি এই যে গাড়ি চালাই জার্কিন লাগে, টোটোতে যাই জার্কিন লাগে, আমি সেই ব্যথাটা নিতে পারি না। বাড়ি এসে অজস্র ব্যথা যন্ত্রণা, রাস্তাতে তো ব্যথা হয়, বাড়িতে এসে অজস্র ব্যথা যন্ত্রণা। কত বছর সহ্য করবো বলো? তিতলি হওয়ার পর থেকেই এই ব্যথাটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়েছে। তখন আমি গায়ে লাগাইনি। তখন যদি আমি গায়ে লাগাতাম, আমি ভাবছিলাম হয়েছে না হয়েছে কমে যাবে, হয়েছে না হয়েছে কমে যাবে, মানে তখন এটা নিয়ে আমার অত কোনো ধারণাই ছিল না, ঠিক আছে? তারপরে যখন আমার যখন একটা অপারেশন হওয়ার কথা ছিল, তখন এই জিনিসটা ধরা পড়লো। অজস্র ছোট ছোট টিউমার হয়েছে, ঠিক আছে? তো ওষুধ খেয়ে টিউমারগুলো অনেকটাই মিটে গিয়েছে, কিন্তু ব্যথা আমার কমছে না। ব্যথা যেমন ব্যথা তেমনই আছে। মনে হবে কি, আমরা যেমন কাঁথা সেলাই করি বা জামা কাপড় সেলাই করি, যেমন সুচটাকে এই পার ওই পার আমরা যেমন ফুড়ি না, ওই রকম ফুটছে আমার। তখন যে কান্না পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আমি খুব কষ্ট করছি। ওই জন্য ভাবলাম যে না, আমাকে আগে এই ব্যথা থেকে মুক্তি পেতে হবে। দেখি কি হচ্ছে, যাব। বড়দাকে বলে রেখেছি, বড়দা গিয়েছে, বড়দা খোঁজ নিয়ে আসবে। তো বড়দা কী যে নার্সিংহোমটার কথা বললো জানি না, কলকাতার সব থেকে বড় নার্সিংহোমে মাকে নিয়ে যাচ্ছে দেখাতে। এর আগে ডাক্তারের সাথে গিয়ে কথাবার্তা বলে এসছে। কথা বলতে বলতে গলা জড়িয়ে যায়, কেউ কিছু মনে করো না। তো কালকে মাকে নিয়ে গিয়েছে। এখন আমাকে বড়দা বললো যে দেখবো না, আমি তো এত ব্যস্ত থাকি, আমার খেয়াল থাকে না, তুই এর আগে আমাকে বলেছিস, তবুও তুই আমাকে যদি আরও 2 দিন আগে বলতি তাহলে আমি তোরও টিকিটটা করে নিতাম, করে নিয়ে তোকে আমি আর এখানে ভাবনা চিন্তা করতাম না যে ওখানে গিয়ে ডাক্তার খোঁজাখুঁজি, ওখানে গেলেই জিজ্ঞেস করলেই ভালো ডাক্তার বেরিয়ে যেত, তাহলে তোকে আমি এক পাকে আমার মাকেও দেখানো হয়ে যেত, তোকেও দেখানো হয়ে যেত, তাহলে তুই আমাদের সাথে কালকেই যেতে পারতি। তো যাই হোক, আমি বললাম যে বাদ দে এবারটা, তুই তো আবার যাবি। বলছে হ্যাঁ, আবার আমাকে কয়েকদিন পরে আবার যেতে হবে। আনলাম তখন তুই আমাকে নিয়ে যাস। বললো ঠিক আছে। বললো যে ভিজিট ওই 1800-2000 টাকা ভিজিট আছে, আইডিয়াতে বড়দা বললো। আর বললো যে এখন টেস্ট করতে এখন কত কি লাগবে সেটা তো আমি জানি না বুনো। আমি বললাম দেখবো, সেরকম যদি বেশি হয় তাহলে হয়তো পারবো না, যদি প্রচুর টাকার টেস্ট লাগে। আর যদি ওই 5-6 হাজারের মধ্যে হয় তাহলে আমি চেষ্টা করবো, আর বাবাকেও বলবো। তো বললো ঠিক আছে। কম সময়ের মধ্যে হলে আমি পারবো দেখাতে, আর বেশি হলে আমি পারবো না, ঠিক আছে? দেখিয়ে তো আসি আগে, যদি 1800-2000 টাকার মধ্যে হয়ে যায় দেখিয়ে তো আসি, তারপরে দেখা যাক কী হবে। না হলে টেস্টগুলো যদি ওখানে বেশি বলে তাহলে এখানে নিয়ে চলে আসবো, এখানে করাবো।
আজ তো পৌষ মাসে সংক্রান্তি, তো আজ ভাবলাম যে একটু খিচুড়ি করব। তো জুথি বলল যে আমার খেতে ইচ্ছা করছে না, আমার খিচুড়ি, আমার ভাত করলে একদম একটু আমি খাবো। তো ভাবলাম থাক তাহলে, আর খিচুড়ি করেই বা কী করবো, একার জন্য না করতে ইচ্ছে করে না। তো এখন চলো বাঁধাকপিটা রান্না করব, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিভাবে বাঁধাকপি করি। তেলের ওপরে প্রথমেই দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে কষে নিলাম। তারপরে হচ্ছে খুব একটা ভালো করে কষিনি অবশ্য টমেটোটা, কারণ হচ্ছে যে বাঁধাকপি দেবো, জল ছাড়বে, তো ওই জন্য। তারপরে ছিল জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যেটা আমি জল দিয়ে গুলিয়ে ওপর দিয়ে লবণ হলুদ দিয়ে, আর মটরশুঁটিটা না ভুলে গিয়েছিলাম দিতে, তারপরে মনে পড়লো, তখন আবার দিলাম, দিয়ে এখন কষছি ভালো করে। তো কষে নিয়ে এখন হচ্ছে বাঁধাকপি দেওয়ার পালা। তো লবণ হলুদও সব দিয়ে নিয়েছি, একবারে পরিমাণ মতো একদম দিয়ে নিয়েছি। এখন এই যে বাঁধাকপিটা দেব, দিয়ে এখন ঢেকে একদম মুচিয়ে রান্না করব আর কি। তো এখানে তোমরা আদা বাটা দিতে পারো, আমি আদার ফ্লেভার নিতে পারি না, সেই জন্য সব কিছুতে মানে মাংসতে, ডিমে, সয়াবিনে এগুলোতে আদা খাই আমি, কিন্তু আমি এই সব তরকারিগুলোতে না আদা দিই না, আমি আদাটাকে অ্যাভয়েড করে দিই। আমার ভালো লাগে না আদা দিলেই না আমার আদারই মানে নাকে একটা গন্ধ লাগে, ওই জন্য আমার ভালো লাগে না। আদা ছাড়াই যদি এত সুন্দর হয় খেতে, তাহলে আদা দিয়ে কী লাভ। তো এখন ওইদিকে বাঁধাকপির প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, তো ভাবলাম চলো এদিকটায় দাদুকে কয়টা রুটি ভেজে দিই। কালকে ওর বাবার জন্য রুটি আটা মেখে রেখেছিলাম, তো খাইনি, সেই জন্য আমি আর রুটিটা ভাজিনি। তো আটাটা না ছিলই মাখা ফ্রিজে, তো আর আটা মেখে নষ্ট করে তো লাভ নেই, তখন আবার এটা আমাকে ফেলেই দিতে হবে। তো ভাবলাম চলো দাদুকে এই রুটিটা ভেজে দিয়ে দিই। জুথি বলছে কি মা, ফ্রিজের আটা মাখা থাকলে না একটা রুটিও ফুলে না। তা আমি বললাম দেখি আমি পারছি কিনা ফুলাতে, কিন্তু হ্যাঁ, আটা মাখাটা না একটু শক্ত হার্ড হয়ে গেছে, চিমড়ে হয়ে গেছে, কিন্তু এখন আমার ওই নরম করার সময় নেই, কারণ আমার স্নান টান কিছুই হয়নি, স্নান করব, সূর্য প্রণাম আছে, তো অনেক দেরি হয়ে যাবে। তারপর আবার একটু খাওয়া দাওয়া করে না একটু যাবো হচ্ছে এই কি যেন বলে, বাজারের দিকে যাব। কালকে জুথির বার্থডে, কিছু কেনাকাটা করার আছে, সেই জন্য একটু যেতে হবে বাইরে। এইদিকে আমার বাঁধাকপি হয়ে মানে কত জল ছেড়েছে দেখো, আর ওদিকে কিন্তু দাদুর জন্য রুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখনও অনেকক্ষণ লাগবে এই জল শুকাতে। আর একটু আলুগুলো ভেঙে দিচ্ছি যাতে আরও ভালো মতো মজে যায়। এই হয়ে গেছে আমার বাঁধাকপি, একদম জল টল শুকিয়ে নিয়ে হয়েছে। বাঁধাকপি খেতে যা হয়েছিল না, আমি যেন বাঁধাকপি দিয়েই ভাত খেয়ে নিয়েছি আজকে দুপুরে। দেখে নিয়েছি, ধরে ফেলেছি। কত কিউট ভাবে ঘুমাচ্ছে দেখো, কি কিউট, ও গাল দুটো সে লাগছে। তো ঘুমাচ্ছে, তিতলি থাকলো, ঠিক আছে। আমি আর জুথি যাচ্ছি একটু বাজারের দিকে, তিতলি থাকলো, দাদু একটু দোকানের দিকে গিয়েছে, চলে আসবে, ঠিক আছে। উঠে গেলে দাদুর কাছেই থাকবে, আমরা বাজার যাব আর আসবো। চলো এখন বেরিয়ে পড়ি। তো কিছু কিছু বাজার হয়ে গিয়েছে আমাদের করা, আর এখন হচ্ছে আমি রাধারানী সুইটে আসলাম, মিষ্টি নেব।
তো এখানে না আমার মিষ্টি দেখে ভীষণ লোভ হয়। এত সুন্দর সুন্দর মিষ্টি থাকে বিভিন্ন রকমের, খুব খেতে ইচ্ছা হয়, মনে হয় সবগুলোই ট্রাই করি, কিন্তু আমি না মিষ্টি খেতে পারি না, মানে দেখেই না লোভ হয়, কিন্তু নিয়ে যদি আমি ভাবি দুটো ঠিক আছে, তারপরে আর 3 নম্বর আর খেতে পারবো না। তো যাই হোক, এখানে আমি জুথিকে দাঁড় করিয়ে রেখেছি আর আমি এখন মিষ্টিটা নিচ্ছি তাড়াতাড়ি করে। ভিড়ও ছিল, খুব ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছে। শুন না খুললে এটা কি করে খাবি রে পাগলি পাগলু, কি নিচ্ছ তুমি গো? আমি খাবো আমাকে দে আমাকে দে, আমি খাই। দিয়ে দেবো দিদুনকে। বাপরে খুলে যাচ্ছে না, হয়ে গেছে এবার। কে খাবে? দে আমাকে দে। ইতু দে দেখি খেতে কেমন। ইতু আগে বাসি বানানো যেত। বাপরে, এখন পুরো লাল ঝোল দিয়ে মাখাবে এখন। ভালো খেতে, ভালো না খেতে ভালো না। আমাকে উত্তর দিবা, দাও আমাকে উত্তর দাও। হাত দিয়ে ধরে দিল। তুই ওয়াইপস রেডি করে রাখ, আমাকে উত্তর দাও। তো মিমিকে দিচ্ছে, দেখো এই যে দেখো। আমাকে দাও, আমি খাবো। আ আমাকে দিবেই না। ও আমাকে না শত্রু ভাবে না কি ভাবে কি জানি। তুমি ওকে যে ছোটবেলাতে একদম ঘুরেই না আমার দিকে, পাত্তাই দেয় না আমাকে। আমি খাই। উক্তু নেবো। এটাতে কিন্তু আরো গাল বড় হয়ে যায়, দেখো করাতে। চোখ দেখিয়ে দিতে পাপা একটু দিদুনকে। এইভাবে মাখাস না, আমার ভাল লাগে না এরকম এত মাখানো। ইয়েটা পরিয়ে দে না গলাতে। দে তো লাল ওটা কই রে। ও বিছানায় লাগাস না, মারবো বিছানায় লাগালে। কোনো না হয়েছে, এবার লাল ঝোল দিয়ে আর ভিজবে না। খা তুই এবার। বাপরে, খুব শখ করে কিনলো মেয়ের জন্য ললিপপ। ওরে হ্যাঁ, ওয়াইপস নিয়ে বসে থাক তুই। হ্যাঁ, কখন যেতে যাবে তার নাই ঠিক। আমার বিছানাটা যেন না মাখায় তাহলেই হলো। এসে ফ্রেশ হয়ে একটু বসলাম, তো ওর মেয়ের জন্য যে একটা চকলেট নিয়ে এসছে, দেখেছে দোকানে, দিয়ে বলছে মা আমি একটা আমার মেয়ের জন্য নিব। ওর শখ হয়েছে এখন। বাপরে, একবার এই হাতে। আর জানো তো আমি না কালকে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, স্বপ্ন দেখেছি, জানো কি স্বপ্ন বলবো? বলো কি আছে? হ্যাঁ, বললে কি হবে? আমি না স্বপ্নতে দেখেছি ইচ্ছাধারী নাগিন। হ্যাঁ, দুটো স্বপ্ন দেখেছি পরপর। একটা দেখেছি হচ্ছে বাড়িতে 7-8 জন চোর ঢুকেছে, ওইরকম আমিও সেম দেখছি ওপরের গেট ধরে এরকম করে ঝুঁকেছে। না আমি ওগুলো দেখিনি, আমি দেখেছি কি রাত্রে না বাইরের গেটটা লাগাইনি, ফিরকি দেওয়া ছিল আর ঘুমিয়ে গিয়েছি। ঘুরতে জিঠু নাই বাড়িতে, শোন না, দেখেছি আর ফিরকি লাগানো ছিল আর আমি ফিরকি দেওয়া ছিল, আমি আর আমরা সবাই ঘুমিয়ে গিয়েছি, আর অর্ধেক রাত্রে এসছে চুরি করতে। আমাদের এরকম অনেকবার হয়েছে, মানে ফিরকি লাগিয়ে ঘুমিয়ে থেকে গেছি। এখন আর করি না ভুলটা। তো যাই হোক, আমি না একটা স্বপ্ন দেখেছি, আমার খুব ভয় লাগছিল তখন। ইচ্ছাধারী নাগিন দেখেছি, জানো। বাপরে, নাগিন তো আমাকে মানে কি বলবো, মানে আমার পিছনে এমনভাবে লেগেছিল আমাকে মারার জন্য।
কেন দেখলাম কি জানি। ওদিকে এটা তো এখন আমি এখানে বাসন মাজছি, আর হচ্ছে অনেকগুলো বাসন ছিল, তো ভাবলাম যে কড়াই টড়াইগুলো ধুয়ে নিই। কালকে একটু রান্নাবান্নার চাপ আছে, সেই জন্য আমি আর ফেলে রাখলাম না। আর দুপুরে দুপুরে খেয়েছি, বাসনগুলো রাখাই আছে, দেখো ওভেন টোভেন কিছুই আমি মুছিনি। তো এখন ওভেন টোভেন সব পরিষ্কার করব। আর ভাতের হাঁড়ি টাড়িও সব খালি হয়ে গেল। ওর বাবা রুটি খেলো না, বললো আমি দুপুরে না ভাত খেতে পারিনি, তো আমাকে ভাত থাকলে ভাত দাও। তো ভাত ছিল, আর ডালটা গরম করে ওকে ভাতটা দিলাম। তো আর রুটি ভাজলাম না, একটা রুটি ছিল, জুথি খেয়ে নিল। আর প্রেশারে এখন আমি চাল ডাল সেদ্ধ বসিয়েছি। তিতলি বললো কি আমি তাহলে কি খাবো, তাই বললাম তাহলে তোকে একটু ভাত করে দিচ্ছি। তো বলছে কি প্রেশারে তাহলে চাল ডাল করো, তো তার সাথে একটু আমারও দিয়ে নিয়েছি। শুয়ে যা শুয়ে যা দুষ্টু, শুয়ে যা শুয়ে যা। দেখি তো রে, দেখি 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 কিউটি ভাই, কিউটি ভাই, হাসি দে হাসি দেখতো। তিতলির জন্য এই ভাতটা করলাম, তো ভাবলাম যে চলো আমার জন্য একটু করে নিই। এই ভাতের লোভ আমি সামলাতে পারি না। আমি রাত্রে ভেবেছিলাম যে কিছু খাবো না, তারপরেও ভাবলাম যে না, এই ভাতটা যখন করছি তখন তো একটু খেতেই হবে। মানে অমৃত লাগে, জাস্ট অমৃত, এত ভালো লাগে খেতে। তো এটা তিতলির, আর এটা আমার। তিতলি বাঁধাকপি খাবে না, আমি এটা বাঁধাকপি দিয়ে খাবো। খিচুড়ি খিচুড়ি ফিল হবে এটা খেলে। খিচুড়ি করিনি তো, না চলো খাওয়াই হয়ে গেল, ডাল দিয়ে চাল দিয়ে।